এটা আমার সংগ্রহের গালিবের কবিতা, শক্তি চট্টোপাধ্যায়, আয়ান রশিদের অনুবাদে। এটা চটি বইয়ের মতন, কিন্তু এটা আমার সংগ্রহের সবথেকে প্রিয় বই। অনেক বইয়ের ভিতরে এই বইটা কীভাবে যেন আমার সাথে থেকেই যায়। প্রায় 21 বছর হলো, কখনো অফিসে, কখনো বাসায়, বিভিন্ন জায়গায় আমার সাথে বইটা যেন বিড়ালের মতো আমার সাথে থেকে যায়। বইটার ইলাস্ট্রেশন থেকে শুরু করে কবিতাগুলোর অনুবাদ একটু অন্যরকম, যেহেতু শক্তি চট্টোপাধ্যায় এটা ট্রান্সলেট করছে, তো অন্যরকম একটু হবেই, কিন্তু এত সাধারণ, একবার পড়লেই মনে থেকে যায়। এখানে অনেক কবিতাই মুখস্থ হয়ে গেছে, আর যেমন জীবন ভরা দুঃখ যখন এতই ছিল, দু একটা তার হৃদয় ভরে দিলেই হতো, এরকম অনেক লাইন মুখস্থ এখানে। অ্যাকচুয়ালি এই প্যাটার্নের কবিতাগুলো এখানে 4 লাইনেরও কিছু আছে, কিন্তু 2 লাইনের যেগুলো, এগুলোকে বাংলায় দোহার বলে। আরও দীর্ঘদিন বইটা আমার সাথে থাকুক, বলা যায় ধর্মগ্রন্থের মতো থাকুক, এইটাই চাই। এখানে প্রথমে শক্তি চট্টোপাধ্যায়ের ছোট একটা প্রস্তাবনা আছে, তারপরে আয়ান রশিদের অনেক বড় একটা আর্টিকেল আছে। লেখাগুলোর পার্সপেক্টিভ খুব সুন্দরভাবে বোঝা যায় শুরু করার আগেই। আর সত্যি কথা বলতে, প্রত্যেকটা লেখা মির্জা গালিব দেখেই হয়তো এত অন্তর্নিহিত এবং শক্তিশালী এবং লাইফ রিলেটেড, যে একবার বইটা হাতে নিলে এখান থেকে পালানো খুব কঠিন। বিশেষ করে একটু সংবেদনশীল মানুষের জন্য বইটা অবশ্য কাম্য বলা যায়। দেশ প্রকাশনী থেকে বইটা পাবলিশ করা এবং বহু পুরাতন এডিশন, কিন্তু বইয়ের দোকানগুলো কিংবা অনলাইন থেকে আমি জানি এটা খুব পপুলার একটা এডিশন, সহজলভ্য। এখানে আলাদা করে গৌতম রায়কে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এত সুন্দর ইলাস্ট্রেশনের জন্য। এটার মাত্রা, বইয়ের মাত্রাটা একটু হলেও ইনক্রিজ করছে, যদিও যেখানে মির্জা গালিবের নাম থাকে, শক্তি চট্টোপাধ্যায়ের নাম থাকে, সেখানে আলাদা করে মাত্রা যোগ করার কিছু নাই। তারপরেও অলঙ্কারের খাতিরে এত সুন্দর সব ইলাস্ট্রেশন, অসাধারণ। সব মিলে বইটা কাছে রাখার জন্য বেস্ট আলটিমেট চয়েস হতে পারে।